সেই আশীর্বাদের পাত্র হয়ে আমরা সুধীজনের কাছে অভিশপ্ত হয়ে যাচ্ছি। এ বড় পরিতাপের বিষয়, এ বড় দুঃখের বিষয়। আজকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই আধ্যাত্মিক সঙ্গীতের প্রাণ পুরুষ যারা ছিলেন, ভাব দর্শনের দিকপাল, আত্মদর্শনের দিকপাল লালন সাঁইজি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ফকির মজনু শাহ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি স্বাধিকার সাথ দিয়েছিলেন এই সঙ্গীতের মাধ্যমে, এই বাউল সঙ্গীতের মাধ্যমে। আমি শ্রদ্ধা জানাই লালন সাঁইজির সমসাময়িক সাহসী হযরত দেওয়ান আলেপ চাঁদ শরীফ আলপু দেওয়ান সাহেব। আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই মাওলানা ইয়াসিন, শ্রদ্ধা জানাই মাওলানা ওয়াহেদ, আমি শ্রদ্ধা জানাই দীননাথ, আমি শ্রদ্ধা জানাই দিজরাজ ঠাকুর, মহের্ষি মনমোহন দত্ত, পাগলা কানাই, পাগল বিজয় সরকার, আমি শ্রদ্ধা জানাই আব্দুল মালিক দেওয়ান, আব্দুল খালেক দেওয়ান, শাহ আব্দুল করিম। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি বৃহত্তম ময়মনসিংহের পুরোধা সঙ্গীতের সাধক আব্দুল রশিদ সাহেব, শ্রদ্ধা জানাই জালালউদ্দিন খাঁ সাহেব, উকিল মুন্সি জং বাহাদুর, কালুশা ফকির, কালাশা ফকির। শ্রদ্ধা জানাই দ্বিজমোহন, দ্বিজ মাখন। আমি শ্রদ্ধা জানাই বর্তমানে আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি জনাব কারি আমিরউদ্দিন সাহেব। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, কৃতজ্ঞতা জানাই এজন্য যারা আমাদের জন্য সুন্দর একটি আবাদ করা জমি রেখে গেছেন, ফসল তারা বপন করে গেছেন। সেই ফসল তোলার সময় আমাদের, আর সেই ফসল আমরা তুলতে যেয়ে নিজেদের হানাহানি, নিজেদের ব্যক্তি জীবন চরিতার্থ করতে যেয়ে, ইচ্ছাকে চরিতার্থ করতে যেয়ে আমরা সেই পবিত্র ফসল থেকে বঞ্চিত হওয়ার উপক্রম আমাদের হয়ে গেছে। আমরা সেই ফসল মনে হয় গোলায় তুলতে পারবো না যদি আমাদের স্বভাব চরিত্র এবং আমাদের আদর্শ এবং উদ্দেশ্যে পরিবর্তন না ঘটাই। তো সেটার দিকে লক্ষ্য রেখেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আজকে আমার এই লাইফে আসা। তো লাইফে আসলাম এই জন্য, বেশ কিছুদিন হয় আমি খুব একটা ফেসবুকে জীবনে আসিও নাই, আসার অভিলাষ আমার ছিল না, এখনো নাই। এই জন্য নাই যে এই যন্ত্রটি মানুষের জীবন থেকে অনেক কিছু হরণ করে দিতে পারে, আবার মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়েও যেতে পারে। যেমন এটা উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে। তো আমরা সেই উপকারের দিকে না থেকে আমরা ক্ষতিকারক যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা ধারণ করেছি। এই জন্য মনে হয় আমাদের এই যন্ত্রটি আমাদের দুশ্মনের কাজ করছেন। যে শিল্পীটা সাধনা করে নীরবে নির্ভীতে, যার কথা শোনার জন্য, গান শোনার জন্য 3 মাস, 4 মাস, 2 মাস, 1 মাস, 1 বছর আগে তাকে দাওয়াত করতে হয়, তার শিডিউল নিতে হয়। যার গান শোনার জন্য সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মানুষ অপেক্ষায় বসে থাকে, যে শিল্পীকে স্পর্শ করার জন্য অধীর আগ্রহ নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, সেই মানুষটি যদি এত সস্তা, নিজের প্রচার প্রসারের জন্য এত সস্তা হয়ে যায়, তো তার গ্রহণযোগ্যতা, তার গুরুত্বটা কমে যায়। তো সে বিধায় এই যন্ত্রটা আমাদের বন্ধুর কাজও করতে পারে, আবার দুশ্মনের কাজও করতে পারে। তা আমরা সেই বন্ধুর পথটাকে পরিহার করে আমরা এখন নিজেদের ব্যক্তি চরিত্র নিয়ে আমরা যেভাবে কাদা ছোড়াছড়ি করছি, তাতে বাউল সমাজ কুলসিত হচ্ছে। এই মরণ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের অবশ্যই এই পথটাকে ত্যাগ করতে হবে। আর সে লক্ষ্যে আমি
যে বংশে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, প্রায় 300 বৎসরের ইতিহাস, আমি যাদের আদর স্নেহে মায়া মমতায় লালিত পালিত হয়ে, যে সমস্ত সাধকের ভালোবাসায় আজকে সামান্য শিল্পী হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ আমি পেয়েছি, আমি সেই সাধক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে আমার দাদাগুরু মালিক দেওয়ান সাহেব, খালেক দেওয়ান সাহেব, আমার জন্মদাতা পিতা জনাব কবিরউদ্দিন দেওয়ান সাহেব, আমার চাচা গুরু মাখন দেওয়ান সাহেব। আমি বিশেষ করে স্মরণ করব জনাব হালিম বয়তি সাহেব, যার অবদান আমাদের পালা গানে বাউল গানে যথার্থ রয়েছে। আমি স্মরণ করব সুমিষ্ট কংসের অধিকারী দলিলউদ্দিন বয়তি সাহেব, যাকে আমি দাদা ভাই বলে ডাকতাম, সে আমাকে নাতি বলে ডাকত। আমি এই মানুষগুলোর ভালোবাসা পেয়েছি। বিশেষ করে আমাদের জীবনকারী সাহেব, আমি তাকে ভাই বলে ডাকতাম। ফারুক তার ছেলে ছিল, ফারুক সরকার, সে আমাদের মাঝে নেই, আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। জারুষা দারুষা অমিয় বসন চক্রবর্তী, যারা আমাদের লোকজ সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন। রজব আলী দেওয়ান সাহেব, আলাউদ্দিন বয়তি সাহেব, আমি স্মরণ করছি শ্রদ্ধা করে। এই মহান সাধকদের দর্শন করার বা তাদের সঙ্গ করার জীবনের সুযোগ হয়েছিল। আমার এই সঙ্গীত জীবনে শুরু হয়েছিল সেই প্রবীণ সাধকদের কাছ থেকে। আমরা এক লেপের নিচে ঘুমাতাম, এক প্লেটে খাইতাম। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে একজন আরেকজনের ছায়াকে দেখতে পারি না। এটা সংকীর্ণতা। এই সংকীর্ণতাকে অতিক্রম না করা পর্যন্ত একটা মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। তো সে বিধায় আমরা অর্থের কারণে, নিজের প্রতিপত্তির কারণে, ব্যক্তি আশাকাঙ্ক্ষাকে চরিতার্থের কারণে আমরা অন্যকে ইজ্জত দিতে আমরা শিখি নাই, অন্যকে সম্মান দিতে শিখি নাই। যে ব্যক্তি অন্যকে সম্মান না করতে পারে, সে নিজে কখনো সম্মানিত হতে পারে না। তো সে বিধায় এই পবিত্র জগৎটাকে আমরা আবার পবিত্রতা আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আজকে, যেটা সবচেয়ে বড় আমার বক্তব্য, সেটি হচ্ছে খালেক দেওয়ান সাহেবের শিষ্য জনাব মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব। তিনি একজন সুচ্ছ মাপেশ গীতিকার, শিল্পী এবং একজন সরল হৃদয়ের ব্যক্তি ছিলেন। তার সুযোগ্য সন্তান, আমার স্নেহের কাজল দেওয়ান, আমি আদেশ উপদেশ অনুরোধ করব, আজকের পর থেকে তুমি আর কোনোদিন লাইফে যাবে না। লাইফে এসে তুমি তোমার বক্তব্য বলেন। কোনো মানুষের যদি সাথে কথা বলার প্রয়োজন থাকে, তুমি টেলিফোনের মাধ্যমে তার সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কথা বলতে পারো। ঝগড়া করো, বিবাদ করো, শান্তিকল্পে আলোচনা করো, কোনো সমস্যা নেই। আমি এই বাউল গানকে যারা ভালোবাসেন তাদেরকে শ্রদ্ধা করি, সালাম জানাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ধনী, মানী, জ্ঞানী, গুণী, সাহিত্যিক, দার্শনিক, শিল্পী, পৃষ্ঠপোষকতায় যাদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে সঙ্গীত শিল্পীদের গান গাওয়ার বাতায়ন সৃষ্টি করেন, তাদের তো ভূমিকা কম নয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের একজন প্রবাসী ভদ্রলোক জনাব গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী সাহেব, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যদি বাউলদেরকে ভালোই বাসেন, বাউলদেরকে স্নেহমায়া মমতা করেন, আমি আপনার ছোট হই বড় হই, শিল্পী হই বা না হই, একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনাকে অনুরোধ করব, আপনি আর ফেসবুক লাইভে আসবেন না। এটা আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ। তাতে শুধু আপনার মানই রক্ষা পাবে না, আমি মনে করি পুরো বাউল সমাজের মান রক্ষা পাবে আপনার এই টুকটাকের মাধ্যমে। আমি আশা করি যদি আপনি বাউলদেরকে ভালোবাসেন, মায়া মমতা করে থাকেন, আজ থেকে আপনি আর ফেসবুক লাইভে আসবেন না। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করি। বিশেষ করে ব্যক্তি জীবনের কিছু কুৎসিত ব্যাপার নিয়ে যারা লেখালেখি করছেন, ফেসবুকে দিচ্ছেন, আমি পূর্বে বলেছি, এখনো বলি, আপনারা মেহেরবানি করে সেই অন্ধকারের ঘটে যাওয়া ঘটনাগুলোকে পুনরাবৃত্তি করে এই বাউল সমাজকে আর পচাবার চেষ্টা করবেন না। যারা এই বাউল সমাজকে নষ্ট করার জন্য ভূমিকা রেখেছে, বর্তমান প্রেক্ষাপটে তারা চিহ্নিত হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে তাদের বিচার হওয়া শুরু হয়ে গেছে। তারা টুদাটোমারও শাস্তি পেয়ে যাবেন। আমার নাম বলার কোনো প্রয়োজন নেই। তারা সমাজে ঘৃণিত, চিহ্নিত, লাঞ্ছিত, অপমানিত,
যদি তাদের বোধ শক্তি থাকে, বোধাগম্য শক্তি থাকে, যদি তারা হৃদয় দিয়ে সামান্যতম উপলব্ধি করতে পারেন, তাহলে অবশ্যই তারা সঠিক পথে মতে আসবেন। তো বিশেষ করে আজকে আমরা অন্যের ভুল ভ্রান্তিকে খুব ভালোভাবে দেখি। আমি পূর্বেই বলেছি, একটি মানুষ কখনো ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়, কারো বেশি কারো কম। কবি নজরুল বলেছেন, পৃথিবীতে সবাই আমরা কম বেশি পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে আমরা অন্যের পাপ মাপি। সে বিধায় আত্মসমালোচনা যে করতে পারে সে হয় সবচেয়ে বুদ্ধিমান। তো বাউলরা হচ্ছে জাগ্রত মানুষ, আলোকিত মানুষ। যদি তারা আলোকিত মানুষ হয়, আমি আমার ভুলকে সংশোধন করার জন্য নিজেকে সমালোচনা করব, এইটি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নিজে উলঙ্গ হয়ে অসভ্য কথাবার্তা বলে আমি সভ্য সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হব, এটা মূর্খের অবলম্ব ছাড়া কিছুই হতে পারে না। সে বিধায় আমি সকলকে আহ্বান করবো। আমার একটা বক্তব্য ছিল যে আমার একটা দামি মূল্যবান পোশাক যদি ময়লা হয়ে যায়, তাকে সাবান সোটা দিয়ে আমি ধৌত করব। ধৌত যদি করি, করার পরে সেটাকে আমি ফেলে দেব না, সেটাকে আমি আবার গায়ে দেব ভালোবেসে। তবে যারা ভুল ভ্রান্তিতে জড়িয়ে বিপদগামী পথভ্রষ্ট হয়ে গেছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে নিত্য হয়ে আবার সুধী সমাজে চলে আসেন। এই সুধী মানুষগুলোকে আপনাদেরকে আবার ফুলের মালা পরিয়ে আপনাদেরকে ধারণ করবে, অঙ্গে হৃদয়ে ধারণ করবে। এই পথটা আপনারা বন্ধ করেন না, কারণ আমার একটা মমত্ব বোধ আছে। কারণ যে পরিবার থেকে আমি এসেছি, আমার বাবা, আমার দাদা, আমার বড় বাবা, তার বাবা, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা ভাসমান হয়তো আসি নাই, আমরা একটা ঐতিহ্যবাহী পরিবার থেকে এসেছি। সে বিধায় এই সঙ্গীতকে ধারাকে যারা উজ্জীবিত করেছেন, উদ্ভাসিত করেছেন, এই জগতের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আছে, এবং এটাকে যারা ধারণ করেন তাদেরকেও শ্রদ্ধা করি। কিন্তু আমি যদি ভালো জিনিস ভালো না রাখতে পারি, নষ্ট করার এখতিয়ার তো কারো নাই। সে বিধায় আমার কথায়, আমার বার্তায়, আমার আলোচনায়, আমার আচার ব্যবহারে ভুল হয় স্বাভাবিক। আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নই। আপনারা আমাদের ভুল ভ্রান্তি মার্জনা করে আপনারা সকলে সঠিক পথে চলে আসেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমরা মুষ্টিমে 2-3 জন শিল্পী আছি বয়োজ্যেষ্ঠের তালিকায়, আমি নগণ্য। যেমন আমাদের ময়মনসিংহের সুনীল কর্মকার আছেন, আমাদের কি বলে পাগল মনির সাহেব, মনির ভাই, আমার পাগল বাচ্চু ভাই, ছোট ভাই, আমরা সমবয়সী। আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব, অভিভাবক যেহেতু আপনারা আমরা হয়েছি, সে বিধায় আমরা অভিভাবকের দায়িত্ব পালন করে আমরা এই নষ্ট বাউল সমাজকে পরিশুদ্ধ পরিমার্জিত করে পবিত্র করে আমরা জাতি এবং দেশ এবং বিশ্ববাসীর কাছে দেখে দিতে চাই আমরা খারাপও হতে পারি, আবার আপনাদের সহানুভূতি ভালোবাসা পেলে আমরা ভালো হতে পারি। বিশেষ করে আমি আমার কমেন্টসগুলো আসতেছে না, মোবাইলে আসতেছে না, ক্ষমা করবেন। তো আজকে আমি একটা কথা বলবো। বাদশাহ হারুনুর রশিদ তিনি মারা যাওয়ার আগে 3টি কথা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন। কি কথা? প্রথম কথা ছিল, আমি যখন মারা যাব আমার এই দেহটি, নশ্বর দেহটি, যে ডাক্তার আমাকে চিকিৎসা করবে তারা যেন বহন করে কবরে নিয়ে যায়। দ্বিতীয় ওসিয়ত ছিল, আমার অর্জিত যত সোনাদানা, হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, জহরত রয়েছে ধনভাণ্ডারে, এগুলোকে চতুর্দিকে ছিটিয়ে দিতে হবে। তৃতীয় ওসিয়ত ছিল, আমি মারা যাওয়ার পরে আমার 2টা হাতকে তোমরা প্রশস্ত করে দেবে। তো জিজ্ঞেস করছিল, বাদশাহ হুজুর, আপনি মারা যাওয়ার পরে এই চিকিৎসকরা আপনার লাশ বহন করে কবরে নিয়ে যাবে কেন? প্রতি উত্তরে বাদশাহ হারুনুর রশিদ বলেছিলেন, চিকিৎসা দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা যায় না। ডাক্তার আমাকে চিকিৎসা করেছে বাঁচিয়ে রাখার জন্য, ওরা আমাকে বাঁচাতে পারেনি, সে বিধায় ওরা ব্যর্থ, সত্য আমার প্রভু। তো সে বিধায় মানুষ বেঁচে থাকে কিভাবে? তার ত্যাগে, তার ভালোবাসায়, তার আদর্শে। আমরা আদর্শের কথা বলবো,
নিজে আদর্শবান হব না, নিজে পর্দা পশিদার কথা বলবো, নিজে পর্দা ছেড়ে উলঙ্গ হয়ে যাব, সেটা আমি আদর্শবান হতে পারবো না। আমি সুদ খাওয়ার বিপক্ষে কথা বলবো, আমি নিজেই সুদ খাবো, এটা তো আদর্শবান লোকের কথা না। আমি আমার রিপোর চরিতার্থ করবো, আবার রিপোর ঔষধ আমি সভা সমিতিতে বিলিয়ে দেবো, তাতে আমি আদর্শবান হতে হলাম না। আমার কথা এবং কাজের সাথে সমন্বয় নেই, সে বিধায় আমি তো আদর্শবান মানুষ না। তদ্রূপ বাদশাহ হারুনুর রশিদ বলেছিলেন, চিকিৎসকে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না, মানুষকে বাঁচিয়ে রাখে তার আদর্শ, তার নীতি, তার ভালোবাসায়। যে স্বর্ণ দানা আপনি ছিটিয়ে দিতে বলেন কেন, এত মূল্যবান স্বর্ণ মুদ্রা, বলে দেখো আমি মহাসত্যকে ভুলে যে পৃথিবীকে মহাসত্য জেনে আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছিলাম যে অর্থ, সেই অর্থ এক টাকা না করি আমার সাথে যাবে না। তো সে বিধায় আমি এটার পিছনে জীবন কাটিয়েছি, এগুলো সব মিথ্যে, তোমরা ছিটিয়ে দিও। ওদের তৃতীয়, আপনি যে বললেন দুইটি হাত প্রশস্ত করে দেওয়ার জন্য, বাদশাহ হারুনুর রশিদ বলেছিলেন, হে বিশ্ববাসী, আমি এসেছিলাম খালি হাতে, আজ খালি হাতেই চলে যাচ্ছি। হে বাউল ভাই বন্ধুরা, যদি এই কথা বলি তাহলে আমরা মানব সেবায়, মানুষের উপকারে, কল্যাণে, প্রচারে প্রসারে নয়, বিবেক দ্বার প্রশ্ন করি কে কতটুকু মানুষের কল্যাণ করতে পেরেছি। যদি আমরা বলি এবং যদি করি, তাহলে মনে করি যে এক একটা বাউল হচ্ছে দিকপাল, তারা মনের সাম্রাজ্যে নিজেই একজন সম্রাট। আজকে আমরা সেই আদর্শ, সেই পথ ছেড়ে দিয়ে আমরা এখন মাতামাতি শুরু করছি, নিজের ব্যক্তি চরিতার্থকে নিয়ে এড়া ছোড়াছড়ি। এতে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে? তারা প্রশ্ন করবে না যে আপনার পূর্বের সাধকরা কি করে গেল আর আপনারা কি করে গেলেন, আমরা আপনাদের কাছ থেকে কি পেলাম? সেদিন আপনাদের কি জবাব থাকবে? জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে? আপনারা সেই কাজে এখন অত্যন্ত একেবারে নিজের সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন। এ করে তো বাউল সমাজ রক্ষা হবে না। যে ব্যক্তি সম্মানিত তাকে সম্মান দিতে হবে, যে ব্যক্তি স্নেহ মায়া মমতা পাবে তাকে স্নেহ মায়া মমতা দিতে হবে। আমি বাংলাদেশ নয়, সারা পৃথিবীর পীর মাসায় কলিয়া উলিয়া সাধু গুরু পাগল মস্তান যারা রয়েছেন, যতগুলো দরবার শরীফ রয়েছেন, সেই দরবারের কর্তাপক্ষ যারা রয়েছেন, অগণিত কোটি কোটি মানুষ এই বাউল সঙ্গীতকে ভালোবাসেন, হৃদয় দিয়ে ধারণ করেন, তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা মানুষের সেই ভাষাগুলো যদি বুঝি, তাহলে আমাদের এই মুহূর্ত থেকে আমাদের এই পথকে পরিহার করে আমরা সহজ সরল পথে ধাপিত হওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আজকে আমি সারা জীবন ভাবি, আমি সারা জীবন প্রভুর কাছে ক্ষমা চাব। আমি ভুল ভ্রান্তির মধ্যে মানুষ নই, আমার জীবনে অনেক ভুল। আমি সারা জীবন প্রভুর কাছে ক্ষমা চাব। আমার 48টি বছর আমি সঙ্গীত জীবনে পার করেছি। যে সমস্ত সাধকরা আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছেন, আজকে সেই ভালোবাসা, সেই প্রেম নেই। এখন আমাদের যত কুরুচি কর্ম আছে, সেই কর্মের সাথে আমরা রিলেটেড, সম্পৃক্ত। তো সে বিধায় কুসঙ্গ করে মানুষ কখনো সুসঙ্গের অধিকারী, সে সত্য এবং নিত্য সত্যবাদী মানুষ হতে পারে না। আমরা আসেন, আমরা সত্যের সন্ধান করি, সৎ মানুষের সঙ্গ করি। বিশেষ করে সভ্যতা এবং সামাজিকতা, এটা আমরা ভুলতে বসেছি। আমাদের সামাজিকতা, সভ্যতা, ভদ্রতা অন্তরে বিন্দুমাত্র নেই। কেন নেই? এটা কারণ খুঁজতে গেলে আমরা তার উত্তর পেয়ে যাব। যে মানুষ অল্প থেকে অনেক কিছু পেয়ে যায়, সেই জিনিসটাকে যথার্থ সে মূল্যায়ন করতে পারে না। তো আমাদের বাউল সমাজে পচন ধরার পিছনে এই অর্থ অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছে। অনেকে ভাবে অনেক টাকা দিয়ে গান গাইতে পারলে মনে হয় বিরাট শিল্পী। দুধের চেয়ে কিন্তু বিষের দাম বেশি, দুধের চেয়ে বিষের দাম বেশি। দুধ খাইলে মানুষ বাঁচে, বিষ খাইলে মানুষ মরে, কিন্তু যেটা খাইলে মানুষ মরে ওটার দাম অনেক বেশি। তো আমরা দুধকে মূল্যায়ন না করে আমরা বিষকে মূল্যায়ন করে সেটাকে গ্রহণ করছি। তাতে আমরা আত্মহনন হবে, আত্মার বিনাশ ঘটবে। তা আমরা যেন সেই পবিত্র আত্মার বিনাশ না ঘটাই। গাভীতে ঘাস খায়, ও দান করে দুগ্ধ। সাপে পান করে দুগ্ধ, দান করে বিষ। তা আমরা গাভী হয়ে যেন শিল্পীরা
গাভী হয়ে যেন দুগ্ধ দান করি, আমরা যেন দুগ্ধ পান করে বিষ দান করি। যদি করি তাহলে আমাদেরকে অবশ্যই তোমারও আজ নয় কাল আমাদেরকে জবাবে জায়গায় আমাদেরকে কাঠগড়া দাঁড়াতে হবে। সে বিধায় আমি অনুরোধ করব, যার যতটুকু কর্তব্য, যার যতটুকু প্রাপ্য তাকে সেই প্রাপ্য দেবেন, যার যতটুকু দায়িত্ব পালন করছে সে দায়িত্বের জন্য তাকে প্রশংসা আমরা যেন করি। আজকে বিশেষ করে এই যে কয়েকজন উদীয়মান শিল্পী সত্য বিষয়টাকে ধারণ করে তারা সাবলীল ভাষায় আলোচনা করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই জন্য জানাই যে যাদের এই চেতনা শক্তি জাগৃত হওয়ার কথা ছিল তাদের জাগে নাই, কিন্তু তাদের অনেক ছোট, তাদের মধ্যে সেই সত্য জিনিসটাকে তারা ধারণ করতে পেরেছেন। আমি নাম না বললাম, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে সত্য বিষয়টা তারা অনুধাবন করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। আমি ধিক্কার জানাই, আমি ঘৃণা জানাই যারা লেবাসধারী নামধারী বাউলরা এসে এই জগৎটাকে কলুষিত করেছেন, তারা জাতির কাছে চিহ্নিত হয়ে গেছেন। এখনো সময় আছে, আপনারা সঠিক পথে ফিরে আসেন, তা না হলে সামনের দিনটি অত্যন্ত ভয়ঙ্কর। এই কথাটা আমি 10 বছর যাবৎ বলে যাচ্ছি যে বাউল সঙ্গীতের জন্য একটা অশনি সংকেত দেখা যাচ্ছে, এটা যে কোনো সময় ঘটতে পারে। কেন? এজন্য তাই আমরা সেই পথটাকে যদি এখন থেকে পরিহার না করতে পারি, আমরা এই সমাজকে রক্ষা করতে পারবো না। আপনি দেখেন তো, বাংলাদেশে যদি হাজার হাজার বাউল গানের আসর হয়, সেখানে হাজার হাজার ডেকোরেটর কোম্পানি প্যান্ডেল করে, সেখানে হাজার হাজার লোক কাজ করে, এই আসর সাজায়, সামিয়ানা টানায়, সেখানে কমপক্ষে হাজার হাজার সাউন্ড কোম্পানি সেখানে সাউন্ড অপারেট করে, সেখানে বাবুর্চিরা রান্নাবান্না করে, যারা মাংস বিক্রেতা তারা সেখানে মাংস বানানোর দায়িত্ব পালন করেন, যারা খানসামার দায়িত্ব পালন করেন তারা খানসামার দায়িত্ব পালন করেন, যারা আলোকসজ্জা নিয়ে কাজ করেন, লক্ষ লক্ষ মানুষ এই আলোকসজ্জার কাজের সাথে তারা জড়িত। বিশেষ করে যারা শিল্পী, আমরা গান করি, আমার সাথে কমপক্ষে 8-10 জন লোক থাকে, প্রত্যেকটা লোকের সাথে 8-10 জন করে ফ্যামিলি মেম্বার আছে, তারা এই সঙ্গীতের মাধ্যমে তাদের জীবন জীবিকা চালায়। আজকে যদি এই বাউল গান নষ্ট হয়ে যায়, আমি মনে করি কোটি কোটি মানুষের জীবন জীবিকার পথ অন্ধকার নেমে আসবে। এই অভিশাপগুলো আমাদের কিন্তু আসবে। আমার কিন্তু গান গাওয়ার বয়স অনেক আগেই চলে গেছে, এখনো মালিক আমাকে গান করায়। মালিকের কাছে শুকরিয়া, আপনাদের দয়া, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আমি কৃতজ্ঞ। আল্লাহ মালিক এখনো সুস্থ রেখেছেন, কিন্তু আমাকে গান গেয়েই চলতে হবে এমন কোনো বিষয় নেই। আল্লাহ ডাল ভাত যখন যে অবস্থা রাখে, ইয়ারাজ্জা করি যে মালিক আল্লাহ আমাকে যখন যেভাবে দেবে আমি সেভাবেই গ্রহণ করে তার প্রতি সন্তুষ্ট অর্জন করবো। তো সে বিধায় আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এটার সাথে যারা জড়িত তাদের রেজেক্টটাকে নষ্ট করার চেষ্টা করেন না, তাতে আপনাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। আজকে আপনারা নিজেদেরকে অনেক অনেক বিশাল বিশাল বড় মাপের কথা বলেন, এবং কথাবার্তার সেই ভোকাল টোনে আওয়াজে বোঝা যায় আপনারা কত কি হয়ে গেছেন। এটা কি একটা শিল্পীর ভাষা হতে পারে? একটা শিল্পী কি এইরকম উচ্চস্বরে কথা বলতে পারে? বজ্রপাতে কখনো ফুল ফোটে? ফুল তো ফোটে ভালোবাসার স্নেহ মায়া মমতায়। তো শিল্পী তো মায়া মমতার প্রতীক, ভালোবাসার প্রতীক। সেই শিল্পীদের গলার সুর এরকম হবে কেন? তাদের ভাষা এরকম হবে কেন? যে ভাষায় আজকে এই চিহ্নিত কয়েকজন বাউল কথা বলেন, আরে একটা ক্যাম্পাসের ভাষার মধ্যে তো একটা সাহিত্যিক, একটা দার্শনিক ব্যাপার থাকে। ঔষধে কাজ না হলে কথায় কাজ হয়। আর একটা বাউল, সে সর্বধর্মের ইমাম, যখন সে মঞ্চে দাঁড়ায় সে কত ধরনের কথা বলে, কত আদর্শের কথা বলে। তার গলার উচ্চস্বর এবং এইরকম কর্কশ ভাষা থাকবে কেন? এটা কোন ধরনের সভ্যতা, ভদ্রতা? আর নষ্ট করার চেষ্টা করেন না। যদি নষ্ট করার চেষ্টা করেন, একদিন এই কোটি কোটি মানুষের জনস্রোত যখন আপনাদের বিপক্ষে অবস্থান নেবে, তখন আপনাদের দাঁড়াবার জায়গা থাকবে না। আপনার সময় থাকতে এখনো সঠিক পথে, সঠিক মতে চলে আসেন। আমি অনেক কথা বললাম। আমি বিশেষ করে আবারও যাদের ব্যক্তি জীবন নিয়ে কাদা ছোড়াছড়ি হচ্ছে, অনেকের জীবনে অনেক কিছু আছে আমি জানতাম না। এই সামান্য ঘটনা ঘটাতে আমি অনেকের অনেক কিছু সম্বন্ধে জানলাম, জেনে মাথা হেড হয়ে যায়, লজ্জা পায়। এরা আবার সমাজে এসে কথা বলে কিভাবে? তাদেরকে বিবেকে একটু বাজে না যে মানুষ তাদেরকে কি বলছে, আমাদের সম্বন্ধে মানুষের কি ধারণা হচ্ছে? যদি এইটুকু উপলব্ধি জ্ঞান তাদের থাকে, আমি মনে করি তারা অল্প সময়ের মধ্যে আমার এই নিবেদনটুকু আপনারা রক্ষা করে আপনারা এই বাউল সমাজকে আপনাদের অভিভাবকের দায়িত্ব পালন করে আমাদেরকে কৃতার্থ করবেন, আমাদেরকে ধন্য করবেন। তো যা হোক,
অনেক কথা বললাম, আমার কথায় বলায় ভাষায় আচারে ব্যবহারে ভুল হওয়াই স্বাভাবিক। আমি সকলের কাছে ক্ষমা চাই। আপনারা দয়া করে এই বাউলদেরকে যারা ভালোবাসেন, এই সঙ্গীতকে যারা ভালোবাসেন, পীর মাশায়েখ সাধকগুরু সুফি সাধক, আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের ঘটে যাওয়া সকল ভুলভ্রান্তি মার্জনা করে তাদেরকে অভিভাবক হয়ে আপনারা তাদেরকে সঠিক পথে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আমার কোনো দুঃখ কষ্ট নেই। আমার আজকে ছিল ব্যথিত প্রাণে, ভালোবাসার টানে আমার আজকে এই ফেসবুকে আসা। আমি ব্যথিত হয়েছি, কিন্তু আমার ভালোবাসাটা আমি ছাড়ি নাই। কারণ ভালোবাসাটাই জন্য আমার রক্তে প্রবাহিত সেই ভালোবাসা, সঙ্গীতের ভালোবাসা, সুরের ভালোবাসা, সাধুগুরুর সঙ্গের ভালোবাসা। এই ভালোবাসা আমি অস্বীকার করতে পারবো না। যত ব্যথাই পাই আমি এই বাউল থেকে ছাড়তে পারবো না যতদিন বেঁচে আছি। আমি তাদের হিতৈষী, আমি তাদের মঙ্গল কামনা করি। আর এই জন্য আমার বক্তব্য ছিল, সেই বক্তব্যটাকে তাদের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে তারা নিজের দীর্ঘ জীবনের একটা খায়েশ, মনে হয় যে কত মানে ভিতরে তাদের বারুদ পাওয়ার ছিল, এটা তারা চরিতার্থ করলেন। এটা সাধারণ আমাদের জ্ঞানীগুণী মানুষের বুঝতে মনে হয় বাকি নেই। অপ্রাসঙ্গিক আলোচনা, জ্ঞানী লোক কখনো অপ্রাসঙ্গিক আলোচনা করে? তার প্রসঙ্গ নিয়ে থেকেই তো সময় পায় না, অপ্রাসঙ্গিক আলোচনা কখন করবে? আমি তো ভালো চিন্তা করেই তো সময় পাই না, আমি মন্দ চিন্তা কখন করব? কখন করব? তো লোহা দিয়ে স্বর্ণ মাপে, স্বর্ণের বাটখারা দিয়ে লোহা মাপে না। তো সে বিধায় আমরা শিল্পীবৃন্দ যারা, তার স্বর্ণের চেয়ে মূল্যবান, কিন্তু আমাদের মাপে কারা? লোহার বাটখারা দিয়ে। অহিক দিয়ে প্রেমিক মাপে, মিথ্যা দিয়ে সত্য মাপে, বেঈমান দিয়ে ইমানদার মাপা হয়। তো মাপামাপি যা হয়েছে, কে ভালো কে মন্দ, কে জানে কে জানে না, কে কতটুকু ভালো, কার আচরণ কেমন, এটা বিশ্ববাসী জেনে গেছে। যেতে জেনে গেছে সে বিধায় এখন থেকে এটা স্টপ দেওয়া উচিত, বন্ধ করা উচিত। কারণ তা না হইলে আমরা এই পবিত্র মতপথটাকে আর ধরে রাখতে পারবো না। যাও, অনেক কথা বলে ফেললাম। আজকে আমার মনে হয় যে লাইফে আমি আসতাম না, ইচ্ছা একেবারেই ছিল না। আমাকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গুরুজন ব্যক্তিরা আমাকে আদেশ করেছেন, অনুরোধ করেছেন, ইমাম সাহেব আপনার ভূমিকা রাখা উচিত। আমি তাদের কথায় এবং নিজের বিবেকের তাড়নায় দু চারটি কথা বললাম। যদি আমার কথায় কেউ হৃদয়ে কষ্ট করে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। যতটুকু ভালো হয়েছে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের স্নেহময় মমতার কারণে হয়েছে। মন্দ যতটুকু হয়েছে দায়ভার আমার। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সাধুবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে বাউল সমাজের পালা গানের গায়ক গায়িকা যারা আছেন তাদের সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে এবং আমরা সুন্দর একটি প্রেমের বাতায়ন সৃষ্টি করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন উপহার হিসেবে রেখে যেতে পারি, আমরা যেন সকলের কাছে গ্রহণীয় পূজনীয় হয়ে থাকতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার লাইফ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকেন, আমার জন্য দয়া দোয়া করবেন। ধন্যবাদ।